আসসালামু আলাইকুম। বাজার টিভিতে আজ বিকেলবেলা অর্থাৎ ২৭শে ডিসেম্বর বিকেলবেলা আগামীকাল শনিবার এই মাঠেই উত্তর দৌলতপুর হাসনাজির ফারুয়ার পূর্বের মাঠে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। একদিনের দৌড়ের আয়োজন করা হয়েছে। আর এই একদিনের দৌড়ে অংশগ্রহণ করতে আজকেই বিকেলবেলা অনেকগুলো ঘোড়া চলে এসেছে। প্রায় ২০ থেকে ২৫টি ঘোড়া চলে এসেছে। রাতেও আরও ঘোড়া আসবে, সকালবেলাও ঘোড়া আসবে। আগামীকাল এই প্রতিযোগিতা হবে। তো আজকে বিকেলবেলা যারা এসেছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। কোন কোন ঘোড়া ১, ২, ৩-এ আগামীকাল খেলতে পারে সেগুলো নিয়েও আলোচনা করব। চেষ্টা করব এখানে উপস্থিত যারা আছেন মালিক তাদের সাথে কথা বলার। আমরা দেখতে পাচ্ছি এখানে জামাল ভাই আছেন, মহসির ভাই আছেন, খালা ভাই আছেন, রকেট লালের মালিক শাহিন ভাই আছেন। তো তাদের সাথে সবার সাথে কথা বলার চেষ্টা করব। তো চলুন বন্ধুরা আমরা কথা বলি মালিকদের সাথে। প্রথমেই আমরা কথা বলবো বনরাজ গুড়ার মালিকের সাথে। চলুন বন্ধুরা আমরা বনরাজ গুড়ার মালিকের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই সাহেব। ওয়ালাইকুম আগামীকালকে আনুমানিক কতটা ঘুরে হইতে পারে এই মাঠ? কবে থেকে কয়টা থেকে শুরু হইব? দৌড় আনুমানিক 11টাতে শুরু হইব। আর বুড়া কয়টা আইতে পারি কিন্তু কোয়া যান না, কারণ যত সময় গুড়া তো লইছে না সাম বাদে কোয়া দিব, সামর আগে কোয়া যান না। তো দৌড় 11টা থেকে শুরু হইব। দৌড়লাও পয়লা মনে সেমি দৌড় শেষ হয়ে যাইব, দৌড়লাও দুইটা। আর বাদে আরবার শুরু হইব মনে করো 3টা, 3:30 থেকে 3টা থেকে দৌড়িলাও তোমার যত সময় লাগে আর কি। ফাইনাল দৌড় একদিনের দৌড়। আনুমানিক কত সাম হইতে পারে ভাই সাহেব আগামী? আনুমানিক 25-26 সামল হইব। 25-26 সাম হইলে তো প্রায় 70 থেকে 80টা ঘোড়া বলা হয়। ধন্যবাদ ভাই সাহেব। আমরা জামাল ভাই রংবাজ গুড়ার মালিক। তো রংবাজ গুড়ার দৌড় গত বছর লাস্ট দৌড় কুমারখান্দিতে আসছিল। তো নতুন আর একটা গুড়া আনছেন, ওটাও দেখানোর চেষ্টা করছি, রংবাজ 2। আগামীকালকেও রংবাজ 2 এ দৌড়বো। তো আমরা জামাল ভাইয়ের কাছে জানতাম চাই আগামীকালকে 1, 2, 3 কোন গুড়াগুলা দৌড়বো। কারণ জামাল ভাই আপনার কাছে আমরা জানতাম চাইলাম ও কারণে আপনার অনেক অভিজ্ঞতা আছে এই গুড়ার দৌড়ের মাঠ সম্পর্কে। আসলে ঘটনা হইলো যে 20-25 সাম আনুমানিক চিন্তাধারা আছে বলে একটা হিসাব। আর 1, 2, 3 যেমন মেডেল, হৃদয় বাংলা, মাহিন রাজা, বাংলা ভাই, তুফান রাজা, রণজিৎ, আর ফরিং একটা আছে। ওগুলা কয়েকটা গুড়ায় 3, 4, 1, 2, 3 খেলবো। আর আপনার যে রংবাজ 2 আনছেন এটা মেইনলি কত হইলো এটা নতুন গুড়া হিসাবে, তারপরে ক্লাসের ভিতরে দৌড়িব। আশা করছি যে দৌড়ের ক্লাসও দৌড়িব আমার গুড়া। আর ও ক্লাসও দৌড়িলেও বাইয়াও তো ইনশাল্লাহ। তবে অত সহজে রিক্সও দিলাম না বাচ্চা গুড়া। তো আগামীকাল আনুমানিক কতটা ঘুরে হইতে পারে একদিনের দৌড়? 25 সাম, 20 থেকে 25 সাম, 70 থেকে 80টা। 70 থেকে 80টা। ধন্যবাদ জামাল ভাই। আর আমরা আগ্রহ দেখাইলাম আপনার নতুন গুড়ার দৌড় দেখতাম। নতুন কয়েকটা গুড়া আইছে আমরা। ধন্যবাদ। আমি নতুন গুড়া দিয়ে দর্শকরে গতবারে যেভাবে বিনোদন দিছি এইভাবে আমার খালা ভাইরে লইয়া আমি বিনোদন দিব। ধন্যবাদ ভাই। ওকে, সালাম। তো ভিউয়ার দেখরা আজমির শাহ বরছেলে পুরানা একটা গুড়ার মালিক আসলা। জানি না বলি লিছি আমি পুরানা গুড়ার নামও কইবা। নতুন একটা গুড়া লইয়া মাঠো লামছই। পুরানা গুড়া শৌখিন মানুষ। তো আমরা তাইনের লগে একটু জানতাম চাই ভাই আপনার নতুন গুড়া এটা কিনলা আর আপনারা পুরানা গুড়া সম্পর্কে একটু আমরা দর্শকরে কইবা। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সবাইকে অভিনন্দন। আমার বাড়ি চাতক সনখাই। আমার আব্বার নাম মরহুম আজমির আলী তালুকদার সাহেব, যিনি 12 থানার গুড়ার বাইয়ের সাথে অত্যন্ত পরিচিত একজন মুখ। আর আমার দাদা নৈশত মোড়ল সাহেব থাকতে মানে আমরা গুড়া দৌড়াই। আমরা গুড়ার নাম তো আগে আছিল আজকির রাজা, টিপু সুলতান, খান বাহাদুর, পাবেল, অনেক গুড়া আছিল। তো আমি দীর্ঘদিন বাইরে থাকার কারণে গুড়ার বাইয়াপর লগে সংযুক্ত আসলাম না। এবার আমি নতুন একটা বাচ্চা কিনছি, আমার জয়নাল ভাইয়ে দৌড়াইন গুড়াটা। আপনারা সবে দোয়া করবা আর ইনশাআল্লাহ দেখা হইব মেলার। আমার গুড়ার লাগেও দোয়া করবা, আমার লাগেও দোয়া করবা। ধন্যবাদ। ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম।
আসসালামু ভাইসা আলাইকুম বালা আসুননি জি ভালো আপনি তো ভালো আগামীকালকে একদিনের মেলাত আপনার যে দুইটা গুড়া তুফান রাজা বর্তমান নাম হইল রণজিৎ 2 আর রণজিৎ 1 তো সবে উচি নয় তো আগামীকালকে আপনার গুড়া কত নাম্বারও দৌড়াইবা আমার আশা কি কালকে একদিনের মেলা আমরা খুব কষ্ট করে আয়োজন করছি আশা বাইয়া পড়েছে সাইয়া তুফান রাজা গুড়াটা রণজিৎ 2 গুড়াটা 1 নম্বরও লাগাইছি আর রণজিৎ 3 সাইডে বাবাতে লাগাইছি আগামীকালকে আনুমানিক কতটা গুড়া হইতে পারে এবং কতটা সাম আনুমানিক 60টার কাছাকাছি গুঁড়ো হইতো আশা 60টার কাছাকাছি কিন্তু বেশ হইতে পারে 2-1টা কম হইতে পারে তো এখন আপনার তুফান রাজার লগে আর কোন কোন গুড়া দৌড়তে বাংলা পারে? বাই মাস পড়বো আর লগে যে একটাও বাইয়া ফর্মুলা হিসাবে পড়ে ফুতুল বা শাফলা গুড়া আইবনি ফুতুল সাপলা অসুস্থ আচ্ছা দুইটা গুড়া ধন্যবাদ আমরা সময় দেওয়ার লাগি আর আমরা আগামীকালকে অপেক্ষায় থাকবো আপনার জি। গুড়ার দৌড় দেখার লাগে জি। ও দেখো আমরা নুরুল হোসেন ভাই আইছেন আগামীকালকের মেলার লাগি একদিনের মেলা তো নুরুল হোসেন ভাই আপনি আসুন নিবালা জি ভালো আছি তো আগামীকালকে আনুমানিক কতটা সাম হইতে পারে এবং আনুমানিক 20 থেকে 25টা জামাইব 1 2 3 কোন কোন গুড়া দৌড়তে পারে আপনার তো অভিজ্ঞতা ভালো আছে 1 নম্বরও দৌড়বো মনে হল মাইন দাদা এরপরে দৌড়িব বাংলা ভাই আর এখানে সোনার মডেল একটা গুড়া চালিয়ে রাখি ওই 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 1 নম্বর সাম 2 নম্বর সামও দৌড়িব বাংলা ভাই আমরা যে দৌলতপুর থেকে আমরা তুফান দাদা আর যাইও গাইডের মধ্যে তোমার রকেট আর মনে হয় সোনার ফাড়ে একটা গুড়া এটার নাম জানি কি টিগার ঠিক আছে ওইভাবে সিরিয়াল মতো যাইব আর কি তো আনুমানিক 20 থেকে 25 সাম হইতে 25 পারে গুড়া হইব শুরু সিলেট থেকে আপনার একজন গুড়া সুদকালি থেকে গুড়া কুমারকান্দি থেকে খামারগাঁও থেকে সুনামগঞ্জ থেকে এরপরে জগন্নাথপুর থেকে আইতেছে গুড়া আগামী আনুমানিক সকালে কয়টা থেকে শুরু করতে সকাল পারেন 8টা থেকে শুরু হইব একদিনের মেলা তো 12টা শেষ হইলো কিছু সময় রেস্ট গেল আবার 2টা 2:30 থেকে আরম্ভ হইব এই মেলার পরে পরে তো আমরা আলমপুর রবি সোম মঙ্গলবার 3 দিনের মেলা 3 দিনের মেলা ধন্যবাদ নুরুল হোসেন ভাই আরো গুড়ার আজকেও গুড়ার আগামীকালকে সকাল থেকে দৌড় শুরু হইব তো আজকেও অনেক গুড়া আইছে প্রায় 22 থেকে 25টা গুড়া আজকে আইছে তো রাত্রেও গুড়া আইব সকালেও গুড়া আইব তো দর্শক আগামীকাল সকাল থেকে দেখবা একদিনের মেলা আর বিকেলে হইব ফাইনাল যারা মাঠও আইবা মাঠ থাকি দেখবা আর যারা অনলাইনও দেখবা চেষ্টা করবো সবরে দৌড় দেখাইবার লাগি এই গুড়া হইলো শাইস্তা বাংলা গুড়া